নমস্কার, আমি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গার্গী চ্যাটার্জি। আমি এই যে তৃণমূল এবং সিপিএম, দীর্ঘদিন এখানে সিপিএম ছিল। এই প্রথম এই ওয়ার্ড তৃণমূল কংগ্রেসে আমি প্রথম কাউন্সিলর হই। আমি যখন এই ওয়ার্ডের আমি প্রচারে বেরিয়েছিলাম, তখন থেকেই আমি লক্ষ্য করেছিলাম বিশেষ কিছু জিনিস। যেমন এই ওয়ার্ড ভীষণভাবে অপরিষ্কার একটা ওয়ার্ড ছিল, কনজারভেন্সি টোটালি ফেলিয়ার ছিল, তার সাথে ডেভেলপমেন্ট কাজও ভালো করে হচ্ছিল না। যেমন এত বড় একটা ওয়ার্ড, এখানে দুটো বস্তি রয়েছে, সেই বস্তির মানুষের জন্য একটা স্বাস্থ্যকেন্দ্র ছিল না, ভালোভাবে জলের ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট অনেক অনুন্নত ছিল, এবং তার সাথে সাথে ড্রেনেজ সিস্টেমও ভালো ছিল না। তো পুরো ওয়ার্ডটাই একটা ফেলিয়ারের দিকেই ছিল। সেই ক্ষেত্রে আমরা নতুন বোর্ড, তৃণমূল কংগ্রেসের বোর্ড আসার পরে আমরা প্রথমে যেটা আমরা করি সেটা হচ্ছে যে কনজারভেন্সি, যেটা মানুষের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা একটা স্বাস্থ্যের সঙ্গে একেবারে যুক্ত মানুষের, সেই স্বাস্থ্যের দিকটা আমরা প্রথমেই লক্ষ্য করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়ার্ডকে অনেকটা বেশি পরিষ্কার করি। এর পরবর্তীতেই আমাদের লক্ষ্য থাকে হচ্ছে যে এতগুলো মানুষ কিন্তু চিকিৎসার, এখানে একটা প্রাথমিক চিকিৎসা হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের এখান থেকে যদি আমরা সরকারি যে মেডিকেল কলেজ বলি বা সরকারি যে হাসপাতাল, উভয়ই কিন্তু দূরে। তো প্রাথমিক চিকিৎসার জন্য এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র করার ব্যবস্থা করা হয়, তার কাজ এখন চলছে। তারপরে এছাড়াও বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা করি এবং অনেক ম্যাস্টিক রোড, নতুন করে ম্যাস্টিক রোড করা হয়। এই মেন রোড যখন ম্যাস্টিক হয়, তখন আমাদের বর্তমানে যে মাননীয় আমাদের মেয়র রয়েছেন, তিনি যখন এনবিটিটি এবং এসজিটি এর দায়িত্বে ছিলেন, তখন আমাদের মেন রোডগুলো ম্যাস্টিক করা হয়। কিন্তু আমাদের ওয়ার্ডের ভেতরে প্রচুর এমন রোড রয়েছে যেগুলো অনুন্নতই ছিল, সেগুলো কোনো কাজ হয়নি। তো আমি আসার পরে সেখানে অনেক রাস্তা আমাদের কর্পোরেশনের বোর্ডে, তৃণমূল পরিচালিত বোর্ডের মাধ্যমে ম্যাস্টিক করাই, নর্মাল রাস্তা করাই, নতুন ড্রেন করাই। এমনকি এখানে আমাদের একটা বড় মাঠ রয়েছে, সেই মাঠটি মুক্ত মঞ্চের মাঠ, খুব পপুলার একটি মাঠ, যেখানে বহু বাচ্চারা খেলাধুলো করে এবং বড়রা হাঁটাহাঁটি করেন। সেই মাঠটাকেও এসে আমি সম্পূর্ণরূপে ফেন্সিং করাই। তারপরে এই ডিভাইডারগুলো আপনি দেখবেন, একটা ডিভাইডার অলরেডি ফেন্সিং করা হয়েছে, সেই ডিভাইডার ফেন্সিং করছি। আস্তে আস্তে যতটাই 3.5 বছরে পেরেছি, যতটা কাজ বিগত দিনে হয়েছে তার থেকে অনেক বেশি রেশিওতে আমরা এখন বর্তমানে কাজ করেছি এবং যতদিন করেছি। আমরা প্রকৃতপক্ষে তৃণমূল দলটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অনুসরণ করে তার কাজগুলোকে ভালোবেসে এই দলে যুক্ত হয়েছি এবং যেন তার হাতকে শক্ত করতে পারি সেরকমই প্রচেষ্টা করে চলেছি। আর তিনি যেভাবে এই সোশ্যাল প্যাকেজগুলো করেছেন, এই যে আপনি প্রতিটি সোশ্যাল প্যাকেজের কথা বললেন, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিটি মানুষের জীবনে যে কি অবদান, সেটা যে মানুষটি পাচ্ছে সেই বুঝতে পারছে। বিরোধীরা এগুলো নিয়ে অনেক সমালোচনা করে, কারণ আমি মনে করি যারা কাজ করতে পারে তারা কিন্তু সমালোচনা করে না, তাদের কাছে সময় থাকে না। যারা কাজ করতে পারে না, করে না, তারাই কিন্তু সমালোচনাটা করে। তো যে মানুষগুলো এই এতগুলো স্কিমের আয়তায় রয়েছে, তারাই বলতে পারবে যে তারা কিভাবে লাভবান হচ্ছে। কারণ আমাদের দেখুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। তো সেই মানুষের ভোটে তো জিতে আসি আমরা। তো সেই পরিষেবাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দরভাবে দিচ্ছে এবং আমরা তার কর্মী হয়ে কাজ করছি। এটা আমার ক্ষেত্রে বড় পাওনা যে মানুষের পাশে আমরা থাকতে পারছি। আর এই সোশ্যাল প্যাকেজগুলো মানুষ অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটাই তো আমাদের। সেই কাজটা কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করছি এবং আমি মনে করি প্রতিটি তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলার্স রয়েছেন তারাও চেষ্টাটা করে চলেছেন। এটা আমাদের কাছে একটা বড় পাওনা দিদি, আমাদের অহংকার। প্রকৃতপক্ষে আমি যেটা মনে করি, একটি যুগান্তকারী কর্মসূচি। সারা ভারতবর্ষ জুড়ে কোথাও এমন কোনো নিদর্শন নেই
যে নাগরিকরা নিজেরা আসবে, এসে নিজেদের সমস্যার কথা বলবে এবং নাগরিকদের উপরে নির্ভর করে একটা ডেভেলপমেন্টের বা উন্নয়নমূলক কাজ হবে। আমাদের প্রতিটি মানুষের কিছু বেসিক নিডস থাকে, তার উপরেই বেসিক নিডসগুলোর উপরেই কিন্তু মানুষ ভোটটা দেবে। ভোট আমার যেমন অধিকার, ভোটের মাধ্যমে, ভোট দেওয়ার মাধ্যমে আমরা যাকে নির্বাচিত করব সেই নির্বাচিত ব্যক্তি যেন অবশ্যই সাধারণ মানুষের পাশে থাকে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং সেটা খুব ভালোভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সরকার সেই কাজটি খুব ভালোভাবে করছে। কারণ দেখুন, নাগরিক নিজে এসে নিজের কোন রাস্তাটা দরকার, কোন ড্রেনটা দরকার, কোন লাইটের পোলটা দরকার বা কোন জায়গায় জলের প্রয়োজন, সেটা অনেক ক্ষেত্রে কি হয়, যদি কোনো প্রতিনিধির মাধ্যমে হয়, অনেক সময় প্রতিনিধি নিজের চয়েস অনুসারে করতে পারে, সেটা কাউন্সিলর হতে পারে, এমএলএ হতে পারে, তারা নিজেদের চয়েস অনুসারে দিতে পারে। কিন্তু যখন নাগরিক নিজে ইনভলভ হচ্ছেন, তখন কি হচ্ছে, নাগরিক মানে নিজের জায়গাটা সে বলতে পারছে। হয়তো অনেক জায়গায় গিয়ে তারা সেই সুযোগটা পায়নি, কোনো প্রতিনিধি তার কথা শোনেনি, সেখানে সরকার নিজে এসে, এবং এত সুন্দর সিস্টেমে হচ্ছে। আমার ওয়ার্ডে ক্যাম্প হয়ে গিয়েছে, আমার 10টা বুথ, তো 10টা বুথে কিন্তু আমার ক্যাম্প হয়ে গিয়েছে এবং খুব সিস্টেমেটিকভাবে হয়েছে। খুব ভালো লাগছে যে বিভিন্ন দপ্তরে যে আধিকারিকরা রয়েছে এত সিস্টেমেটিক কাজটা করেছে। এটা মানে সত্যি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে পুরো সিস্টেমটা এত সুন্দরভাবে এবং খুব ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করা হচ্ছে। খুব খুব এটাতে আমরা স্যাটিসফাইড, কারণ আমরা মনে করছি প্রতিনিধি হিসেবে আমরা অনেক কাজ উপরি পাচ্ছি। আমরা কাউন্সিলর হিসেবে করেছি, চেষ্টা তো করছি মানুষের পাশে থাকা, মানুষের জন্য করার, তার সাথে এক্সট্রা করে একটা বুথ 10 লাখ, মানে আমার 10টা বুথ যদি 10 লাখ করে পাই তাহলে তো 1 কোটি এখানেই হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের সব কাজের ঊর্ধ্বে গিয়ে সব কাজ হচ্ছে, তার সাথে এটা, তো এটা একটা সত্যি অভিনব এবং সাধারণ মানুষ ভীষণভাবে এটার দ্বারা প্লিজড, সবাই খুব খুশি এবং আমাদেরকে অফিসে এসে বলে যাচ্ছে যে সত্যি এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং তার মধ্যে সেই চিন্তাধারাটা আছে যেটা সারা ভারতবর্ষে কারণে। বিরোধীদের উদ্দেশ্যে কথা বলাটাই আমার মনে হয় যে এরা খুব বিবেকবান এরা নয়। কারণ দেখুন, আমাদের এখানে এমএলএ এবং এমপি তারা দুজনেই কিন্তু বিজেপি। এবার তারা বিজেপি, তারা কেন্দ্রে রয়েছে, তাদের ক্ষমতা অনেক বেশি রয়েছে, তাদের অর্থও অনেক বেশি রয়েছে, কিন্তু যেভাবে বাংলাকে বঞ্চিত করছে প্রতিটি ক্ষেত্রে, সেটা বাংলা আবাস যোজনা হোক বা 100 দিনের কাজ হোক, তো সব ক্ষেত্রে জিএসটির ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে যদি বলি বাংলাকে বঞ্চনা শিকার হতে হচ্ছে। তারপরে আবার মাননীয় মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করছে, সেটাকে ওনারা একটা সমালোচনার জায়গায় নিয়ে এসছে। আমি আগেই বললাম, সমালোচনা তারাই করে যারা কাজ করতে পারে না, যারা কাজ করে তারা সমালোচনা করার সময় পায় না। তো ওনারা এটাই করছে, ওনাদের উন্নয়নমূলক কোনো চিন্তাধারা নেই, তাদের কোনো ভালো কোনো স্কিম নেই, মানুষকে কি বোঝাবে? তখন তারা ধর্মের একটা সাহারা নিচ্ছে, বিভিন্ন ধর্মে ভেদাভেদ করছে, কিন্তু আমরা সেটাতে বিশ্বাসী নই এবং মানুষও খুব অল্প দিনই এই বিষয়টা নিয়ে ভাবে। যখন এটা দীর্ঘদিন হতে থাকে একই জিনিস, মানুষ যখন দেখে যে কোনো উন্নয়ন নেই, খালি ধর্ম নিয়ে কি করে ভোট হতে পারে, আস্তে আস্তে কিন্তু মানুষও তাদেরকে একদম প্রতারক ভেবে তাদেরকে দূরে ঠেলে দেয়, যেটা এখন হচ্ছে। বিজেপিকে বিভিন্ন জায়গায় দেখছেন মানুষ বয়কট করছে এবং ওনারা ওই সমালোচনা করেই ভেবেছে যে নিজেরা কিছু করবো না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সমালোচনা করে আমরা এগিয়ে যাব, যেটা পসিবল নয়। সেটা অল্প দিনের হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে না এবং তার ফল সবসময় দেখেছেন বিধানসভার ভোটে দিনের পর দিন কিন্তু সিট বেড়েছে, এবছর আরও বাড়বে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব আমাদের 26-এর বিধানসভা নিয়ে এবং দৃঢ় বিশ্বাস যা সিট পেয়েছি তার থেকে অনেক বেশি সিট। অবশেষে যেটা বলতে চাই যে আপনাদের চ্যানেলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন যে আমরা আমাদের মনের কথাগুলো সাধারণ মানুষ অবধি পৌঁছে দিতে পারছি। এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা আপনাদের এগিয়ে যাওয়ার এবং সফলতা কামনা করি।